হ্যালো বন্ধুরা, চলে আসলাম লালনের আখড়া বা লালনের মাজারে। তো এখন আমরা লালনের মাজারটা একটু ঘুরে দেখি। Let's go. লালনের আখড়ায় প্রবেশের শুরুতে এই সুন্দর একটি গেট পড়বে সাদা রঙের। তারপর আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করলে এই সবুজ সমারোহ বাগান এবং দুই পাশে পার্টিশন করা রাস্তা। তারপরে লালনের সেই একতারার একটি এখানে ভাস্কর্য। তারপরে এখানে রয়েছে লালনের ভক্তদের অনেকগুলো কবর বা সমাধি। একই সাথে রয়েছে লালনেরও কবর। লালনের কবরটা ভিতরে থাকলেও আলাদা করে রাখা হয়েছে। আর এখানে যত রয়েছে লালনের যত সান্নিধ্যে থাকা সকল বাউল সম্রাটদের কবর। ঠিক এই লাল কার্পেট দিয়ে ভিতরে ঢুকলে লালনের কবরটা দেখা যাবে বা লালনের সমাধি। লালনের জন্ম নিয়েও গবেষকদের বিভিন্ন মতভেদ রয়েছে। অনেকের ধারণা 1774 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1890 সালে তার মৃত্যু হয়। 116 বছর সে বেঁচে ছিল। তবে তার ধর্মীয় দিক থেকেও রয়েছে অনেক মতভেদ। কেউ কেউ বলে সে ইসলাম ধর্মের জন্মগ্রহণ করেছিলেন, আবার অনেকে মনে করে সে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছিলেন। তার মৃত্যুর পর তার ইচ্ছা অনুযায়ী কোনো রকম ধর্মীয় বা রীতিনীতি ছাড়াই তাকে দাফন করা হয়। লালন ছিলেন একাধারে একজন বাউল সম্রাট, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, তিনি ছিলেন অসংখ্য কালজয়ী গানের গীতিকার এবং সুরকার। তিনি কোনো ধর্মকর্ম মানতেন না, তিনি সবার আগে মানব ধর্মকেই শ্রেষ্ঠ ধর্ম বলে ভাবতেন। এখানে রয়েছে লালনের অডিটোরিয়াম বা লালন ভক্তদের জন্য বিশাল একটি প্ল্যাটফর্ম, যেখানে অনেক সাধকরা এসে এখানে থাকে, ঘুমায়। যারা লালনের ভক্ত বা লালন অনুসারী তারা এখানে এসে বসে থাকে বা এখানে লালনের সান্নিধ্যে থাকার চেষ্টা করে। এছাড়াও বছরে অক্টোবর মাসে লালনের একটি বিশাল আখড়া বা মেলা হয়। চলুন আমরা একটু গান শুনি। এখানে একটি ম্যাপ রয়েছে ভ্রমণ বিষয়ে। এছাড়া রয়েছে একটি একাডেমিক ভবন। এই ভবনের নিচতলায় 10 টাকার বিনিময়ে একটি ছোটখাটো মিউজিয়াম আছে লালন শাহের স্মৃতি সম্বলিত। তো এইখানে আমরা লালন শাহের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র সহ লালন শাহের অনেক ছবি আমরা দেখলাম, যে ছবিগুলো হয়তোবা ভক্তরা এঁকে দিয়েছেন। এছাড়া লালন শাহের ব্যবহৃত আমরা অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি, যেগুলো সত্যি মানে ভাবতে অবাক লাগে। শত বছরের পুরাতন এবং অনেক অনেক আগের সেই ব্যবহৃত জিনিসগুলো আমরা এখনো দেখতে পাচ্ছি। লালন শাহের অবয়ব তৈরির চেষ্টা খুবই ভালো লাগলো এটা দেখে। আর এগুলো হচ্ছে লালন শাহের ব্যবহৃত সব জিনিসপত্র। এছাড়া এখানে রয়েছে লালন শাহের ব্যবহৃত, এটাকে কি বলে, চুরুট এরকম কিছু। আর এটা হচ্ছিল একতারা, যেটা লালন শাহ নিজে ব্যবহার করতেন। এখানে সেই রকমটাই বলা হয়েছে। এছাড়া সেই আমলে লালন শাহ ব্যবহৃত আরো বেশ কিছু জিনিসপত্র দেখা গেছে। এছাড়া এখানে চাবির সহ এখানে আরেকটা জিনিস সব থেকে ভালো লেগেছে, সেটা হচ্ছে সেই সময় যে মানুষ যে ব্যবহার করত সেই জিনিসগুলোর পাশাপাশি রয়েছে লালন শাহ ব্যবহৃত এই জুতা, যেটাকে কাঠের খড়ম সম্ভবত বলে, খড়ম। তো যাই হোক বন্ধুরা, এগুলো সবই লালন শাহ ব্যবহৃত জিনিস, যা দেখে বেশ ভালো লাগলো। শত বছরের পুরাতন, অনেক অনেক বছরের পুরাতন।
তো এখন আমরা তাহলে আপাতত এই ব্লগটা এখানেই শেষ করব। তো এইখানে লালন সার একজন মুরিদের বকুল ফুলের মালা দেখতে দেখতে এই ব্লগটি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।